এক সারস বলল, কেন আমাদের একে অপরকে সাহায্য করা উচিত। অনেক সময় আগেকার কথা, জঙ্গলের একটি বড় গাছের উপর এক সারস নিজের বাসা বানিয়ে থাকত। সেই সারস খুবই সৎ এবং দয়ালু প্রকৃতির ছিল। জঙ্গলের সমস্ত পশু পাখিকে সাহায্য করতে সে সব সময় প্রস্তুত থাকত। এরই কারণে জঙ্গলের সমস্ত পশু পাখিরা তাকে উপকারী সারস বলে ডাকত। সে সপ্তাহে একদিন জঙ্গলের সমস্ত পশু পাখির বাচ্চাদেরকে নৈতিক শিক্ষা প্রদান করত। সারস বলতো, দেখো বাচ্চারা, জীবনে সেই মহান হতে পারে যে মহানতার কর্ম করতে পারে। সবসময় সত্য কথা বলা উচিত, সৎ পথে চলা উচিত এবং দুষ্ট ব্যক্তিদের সঙ্গ থেকেও দূরে থাকা উচিত। বিপদে পড়া ব্যক্তিদেরকেও নিজের সাধ্যমতো সবসময় সাহায্য করা উচিত। উপকারী সারসের ভালো স্বভাবের কারণেই জঙ্গলের সমস্ত পশু পাখিরা তাকে খুবই সম্মান করত। অন্যের উপকার করার জন্যে সে তার প্রাণটাকেও বাজিতে লাগিয়ে দিত। এমনই এক সময়ের কথা, সে তার এক প্রতিবেশী ইঁদুরকে এক সাপের হাত থেকে বাঁচিয়েছিল। হলো এমন, হঠাৎ একদিন প্রতিবেশী ইঁদুরকে একটি ভয়ঙ্কর সাপ নিজের মুখে কামড়ে ধরেছিল। সাপ সেই ইঁদুরকে নিজের ভোজন বানাতে চাইত। ইঁদুর ছটফট করতে করতে সাহায্যের জন্য চিৎকার করতে লাগলো। তখনই সেখানে উপকারী সারস চলে আসলো এবং সাপের হাত থেকে ইঁদুরকে রক্ষা করলো। সারস তার লম্বা ঠোঁট দিয়ে সাপের মাথায় বারে বারে প্রহার করতে লাগলো। এর ফলে সাপ খুব ভয় পেয়ে গেল আর ইঁদুরকে নিজের মুখের থেকে ছেড়ে দিয়ে সেখান থেকে পালিয়ে গেল। তারপর ইঁদুর সারসকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে গেল। এমনই একদিন লম্বা এক অজগর সাপ শিকারীর ফাঁদে ফেঁসে গেছিল। শিকারী সেই লম্বা অজগর সাপকে নিজের ঝোলায় ভরতেই যাচ্ছিল, তখনই সেখানে উপকারী সারস চলে আসলো এবং সাপকে শিকারীর থেকে বাঁচানোর জন্য শিকারীর সঙ্গে লড়তে শুরু করলো। সারস নিজের লম্বা ছুঁচলো ঠোঁট দিয়ে শিকারীর একটা চোখ অন্ধ করে দিল। শিকারী তখন থতমত খেয়ে গিয়ে সাপকে সেখানেই ছেড়ে ওখান থেকে পালিয়ে গেল। সাপ তখন সারসকে বলতে লাগলো, উপকারী সারস, তুমি আজ সঠিক সময় এখানে এসে আমার প্রাণ রক্ষা করেছো। তা না হলে ওই শিকারী আমাকে শহরে নিয়ে যেত এবং আমাকে কারোর কাছে হয়তো বিক্রি করে দিত। আমাকে সাহায্য করার জন্যে অনেক অনেক ধন্যবাদ। উপকারী সারস তখন বলতে লাগলো, বন্ধু, আমাকে ধন্যবাদ করার কোনো প্রয়োজন নেই। তুমিও কাউকে বিপদে পড়লে তাকে সাহায্য করে দিও, এটাই তো মনুষ্যতার ধর্ম। সারসের এই মহান ভাবনাতে অজগর তার উপরে খুবই প্রসন্ন হয়ে গেল এবং তারপর থেকে অজগর আর সারসের খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল। এইভাবেই সারসের অন্যের উপকার করেই দিন কাটছিল। জঙ্গলে চঞ্চলা নামের এক হরিণ ছিল। তার ছোট্ট একটি শাবকও ছিল। সে খুবই চঞ্চল প্রকৃতির ছিল। একদিনের কথা, চঞ্চলা হরিণ তার ছোট্ট শাবককে নিয়ে জঙ্গলে ঘাস খেতে গিয়েছিল। ছোট্ট শাবকটি এদিকে ওদিকে লাফাতে লাগলো এবং খুবই দুষ্টুমি করতে লাগলো। চঞ্চলা হরিণ তার শাবককে বলতে লাগলো, দেখ বাবা, বেশি লাফালাফি করিস না আর জঙ্গলে বেশি দূরে চলে যাস না। চোখের সামনেই কাছাকাছি কোথাও খেল। সামনেই একটা গভীর কুয়ো আছে। তুই কিন্তু ওদিকে একবারের জন্য যাবি না। ওখানে গেলে কিন্তু তুই ওই গভীর কুয়োতে পড়ে যেতে পারিস। ছোট্ট শাবকটি তার মাকে বলতে লাগলো, না মা, আমি ওদিকে একদমই যাব না। কিন্তু ছোট্ট বাচ্চাদের তো স্বভাব এমনই হয়, তাদেরকে যে কাজটা করতে বারণ করা হয় তারা সেটা বেশি করে করে। ছোট্ট হরিণের শাবক ওই কুয়োর দিকেই যেতে লাগলো। শাবকটি কুয়োকে দেখে ভাবতে লাগলো, এই কুয়োর ভিতর কি আছে। শাবকটি কুয়োর ভিতর যখনই দেখার চেষ্টা করলো, সে কুয়োর ভিতরে পড়ে গেল। কুয়োর ভিতরে তো জল ছিল না, কুয়োটা শুকনো ছিল, কিন্তু কুয়ো তো ছিল খুবই গভীর। কুয়োর ভিতরে পড়ে ছোট্ট শাবকটি তার মাকে ডাকতে লাগলো। শাবকটি চিৎকার করে বলতে লাগলো, মা মা, আমি কুয়োয় পড়ে গেছি, আমাকে তাড়াতাড়ি এখান থেকে বার করো।
চঞ্চলা হরিণ নিজের শাবকের গলার স্বর শুনে দৌড়ে দৌড়ে কুয়োর সামনে আসলো এবং কুয়োর ভিতরে নিজের ছোট্ট শাবককে দেখে চিৎকার করে বলতে লাগলো, হায় রে আমার ছোট্ট শাবক, ওকে আমি এই কুয়ো থেকে এবারে কি করে বার করব? কেউ তো আমাকে একটু সাহায্য করো, আমার সন্তানটাকে এখান থেকে বার করে দাও। কাছাকাছি গাধা আর বিড়ালও উপস্থিত ছিল। তারা বলতে লাগলো, চঞ্চলা হরিণ, এই কুয়ো তো খুবই গভীর, আমি কিভাবে তোমার শিশুকে এখান থেকে বার করব? আমাদের পক্ষে তো এটা সম্ভব নয়। চঞ্চলা হরিণ বলতে লাগলো, তাহলে এখন আমি কি করব, কার কাছে সাহায্য চাইব? তখনই হঠাৎ সেখানে উপকারী সারস এসে উপস্থিত হলো। সমস্ত ঘটনা শুনে উপকারী সারস বলতে লাগলো, হরিণ বোন, তুমি কোনো চিন্তা করো না, তোমার বাচ্চাকে কেউ কিচ্ছু করবে না, ওকে আমি এক্ষুনি উদ্ধার করে দিচ্ছি, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। এমনটা বলে উপকারী সারস সেখান থেকে উড়ে চলে গেল। সারস কিছুক্ষণ পর লম্বা অজগরকে সেখানে নিয়ে উপস্থিত হলো। সারস লম্বা অজগরকে বলতে লাগলো, অজগর ভাই, তুমি যা কিছু করো, এই ছোট্ট শাবককে গভীর কুয়ো থেকে তাড়াতাড়ি বার করো। অজগর তখন সারসকে বলল, সারস ভাই, তুমি এত চিন্তা করো না, আমি এক্ষুনি ওই ছোট্ট হরিণ ছানাকে এই কুয়ো থেকে বার করে দিচ্ছি। এমনটা বলে অজগর তার লম্বা লেজ ওই কুয়োর ভিতর ফেলে দিল। তারপর সারস ছোট্ট হরিণ ছানাকে বলল, ছোট্ট হরিণ ছানা, তুমি তাড়াতাড়ি অজগরের লম্বা লেজটি ধরো। তারপর হরিণের শাবকটি সেই অজগর সাপের লেজটি ধরে ওপরে উঠে এলো। নিজের ছোট্ট শাবককে পেয়ে হরিণ খুবই সন্তুষ্ট হলো আর সারস ও অজগরকে ধন্যবাদ দিতে লাগলো। সারস তখন বলল, হরিণ বোন, আমাকে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই, যদি কেউ কখনো বিপদে পড়ে তাকে একটু সাহায্য করো তাহলেই হবে। এমনটা বলে সেই উপকারী সারস সেখান থেকে চলে গেল। বন্ধুরা, আজকের এই কাহিনী থেকে আমরা এটাই শিখতে পারি যে সব সময় আমাদেরকে নিঃস্বার্থভাবে অন্যের উপকার করা উচিত। বন্ধুরা, জীবনে এমন কিছু করা উচিত তাদের জন্য যারা আপনার জন্য জীবনে কিচ্ছু করবে না। যেমন ধরো, কোনো অচেনা মানুষ রাস্তা পার করতে চাইছে, কিন্তু সে কোনোভাবে রাস্তাটা পার করতে পারছে না, তাকে একটু রাস্তা পার হতে সাহায্য করো। ধরুন, আপনি কোথাও যাওয়ার জন্য লিফটে উঠলেন, আপনি দেখতে পাচ্ছেন দূর থেকে এক ব্যক্তি দৌড়ে দৌড়ে আসছে সেই লিফটে ঢোকার জন্য, কিন্তু আপনি এমন দেখাচ্ছেন যেন আপনি সেই ব্যক্তিকে দেখেননি। এমনটা নয়, বরঞ্চ একটু দাঁড়িয়ে যান, সেই ব্যক্তির জন্য অপেক্ষা করুন। সে যখন ওই লিফটে উঠবে তখন আপনাকে দেখে সে যে হাসিটা হাসবে, সেই হাসিটাকে বলা হয় অন্যের উপকার করা। যদি সে আপনাকে দেখে নাও হাসে, তবুও আপনি তো নিজের মধ্যে একটা আনন্দের অনুভূতি পাবেন। বন্ধুরা, যে ব্যক্তি অন্তর থেকে ভালো হয় তার সঙ্গে মানুষের সম্পর্ক হৃদয় দিয়ে হয়। এই ছোট্ট ছোট্ট উপকারগুলোর মাধ্যমে আমরা এক ব্যক্তির সঙ্গে অন্তরের সম্পর্ক সৃষ্টি করতে পারি, যেগুলো আমাদের শারীরিক এবং মানসিক সুখ এবং শান্তি প্রদান করে। বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন, রাধে রাধে।